বাংলাদেশের আইন ইহুদি আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা ইহুদি বিচার ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি, ইহুদি অর্থনীতি, বাংলাদেশের সংস্কৃতি ল্যাংটা সংস্কৃতি, ইহুদি সংস্কৃতি। তাহলে কোনটা বাকি থাকলে আপনার? অথচ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল আনআম পড়তে আছে, অর্থই বুঝি না, খালি সুরটা বুঝি। মকজুব মানে ইহুদি, জল্লেদ মানে খ্রিস্টান। এই দুই অভিশপ্ত জাতি থেকে আশ্রয়ের প্রার্থনা করছে আমরা প্রতি ওয়াক্তে, প্রতিদিন সালাতে, আর আমরা তাদেরই পদলেহন করে চলেছে জীবনভর। কিসের স্বাধীন দেশ? ব্রিটিশ চলে গেছে 65 বছর, এখন পর্যন্ত তাদের আইনে সব কিছু চলছে। আমি যে 9টা বছর জেল খাটলাম, কিসের ভিত্তিতে? এই সরকার কিয়ামতের মাঠে তোমাকে আমি দায়ী করবো, দেখবো কেমন ক্ষমতা তোমার আছে। আমার জীবন থেকে 9 বছর ছিনিয়ে নিয়েছ, কত বড় শক্তি আছে দেখবো সেদিন তোমাদেরকে। আমরা মিথ্যা মামলা দিয়ে, অপবাদ দিয়ে আমার সঙ্গে আমার সাথীদেরকে 40 জন নেতা কর্মীকে তোমার জেল খাটিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। মিথ্যার শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। দুনিয়াও শাস্তি পাচ্ছ, আখিরাতেও শাস্তি পেতে হবে তোমাকে। এই মিথ্যাকে মিথ্যা প্রমাণ করতে 9টা বছর গেল। গ্রামে সালিশ করলেও একদিনে হয়ে যেত। কি ধরনের বিচার ব্যবস্থা? কারণ ব্রিটিশ বিচার ব্যবস্থা, এখানে এটাই নাকি ন্যায় বিচার, যত দেরি করো ততই ন্যায় বিচার হয়। আর আমরা মনে করি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। ন্যায় বিচার যেটা দেরিতে হয়, ন্যায় বিচারকে অস্বীকার করা হয়। আর সেই ধোঁকাবাজির ন্যায় বিচার চলছে বাংলার জমিনে। এই জন্য সন্ত্রাসীরা উৎসাহিত হচ্ছে, হিরোইনকেরা হিরোইন খাচ্ছে, নারীরা ধর্ষিতা হচ্ছে, কোনো শাস্তি নাই। কারণ জানে আমাকে ধরবেও না যদি আমি দলীয় ক্যাডার, আর যদি নিতান্তই ধরে ফেলে তো 2 মাস অথবা 1 মাস। আল্লাহর রসুলকে কটূক্তি করলো, সে জামিন নিয়ে বেরিয়ে এলো। প্রধানমন্ত্রীকে কটূক্তি করলো, 7 বছর জেল হলো। প্রধানমন্ত্রীর সম্মান বেশি না আমার রসুলের মর্যাদা বেশি? বলেন। আমরা মুসলমান, আমরা হজ করি, ওমরা করি, আর ভাবি আমরা কতই না পাক্কা মুসলমান। এরপরও আমাকে বলতে হবে, আমাকে কি প্রধানমন্ত্রীর ভয়ে এখন কচুই বসে থাকতে হবে নাকি? অসম্ভব। যে কেউ অন্যায় করবে, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ দার্থিন ভাষায় তার বিরুদ্ধে প্রতিবাদ করবে। প্রতিবাদ করার অধিকার আমাদের আছে। বাক স্বাধীনতা তোমার গঠনতন্ত্রে লেখা আছে, তোমার সংবিধানে লেখা আছে। তবে হ্যাঁ, তোমার বিরুদ্ধে আমি বিদ্রোহ করব না যত বড় ফাসেক তুমি হও, কারণ এটা আমার রসুলের নিষেধাজ্ঞা আছে। আমরা প্রতিবাদ করব, হেদায়েতের জন্য নসিহত করব, উত্তম পরামর্শ দেব, কিন্তু তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে রাস্তায় যে গাড়ি ঘোড়া ভাঙবো, এটার মধ্যে আমরা নাই।